আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে আমার সব আপুরা অনেক বেশি পছন্দ করে। তাই বিভিন্ন আপুদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা আমি শেয়ার করেছি। ঠিক তেমনি কিচেন কাউন্টার টবের একটা অংশ আমি রিয়েল প্লান্ট দিয়ে আমার মনের মতো করে অর্গানাইজিং করেছি। যেহেতু অর্গানাইজিং ভিডিওগুলো আমার আপুরা দেখতে অনেক বেশি ভালোবাসে। আর হচ্ছে বড় বেডরুম একেবারে সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। দুপুরের মেনুতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি আর হচ্ছে দেশি পুকুরের শোল মাছ রান্না করেছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে ফুললি সাপোর্ট করবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তারা চাইলে কিন্তু রাতের বেলা মাছের বাজারটা করে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে পারেন। এটা কিন্তু যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য অনেক বড় একটা কাজের আইডিয়া। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই, তো আমি কিন্তু মাছের বাজারটা বেশিরভাগই রাতে করি। তো রাতে কিন্তু সচরাচর সব ধরনের মাছে পাওয়া যায়। তো হাফ কেজি গুঁড়া চিংড়ি আর হচ্ছে ২টা শোল মাছ নিয়ে এসেছে। তো চিংড়িগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ২টা শোল মাছ আমি অফ ক্যামেরায় কেটে খুব সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে বক্সে রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রামের পুকুর থেকে নিয়ে এসেছে, মানে কিনে নিয়ে এসেছে। মানে আমাদের গ্রামে অনেক সময় অনেকে মাছ ধরে। তো একেবারে দেশি শোল মাছ ১ পিস ৬০০ টাকা করে নিয়েছে, ২টা মাছ ১২০০ টাকা করে নিয়েছে। তো ৭ পিস হয়েছে। তারপর হচ্ছে মাছগুলোকে আমি ফ্রিজে রাখবো। তার আগে হচ্ছে কিচেন কিন্তু নোংরা হয়ে যায় এবং একটু আষ্টে গন্ধ আসে মাছ কাটার পরে যদি না ধোয়া হয়। তো আমি কিন্তু ভিম লিকুইড দিয়ে ধুয়ে তারপর হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো যেকোনো জিনিস কিন্তু পরিষ্কার করলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। তো এটা হচ্ছে রাতের ১০টার দিকে আমি ভিডিওটা শুরু করেছি। যেহেতু ১০টার পরে আমার বাচ্চা ২টা ঘুমায় পড়ে, হাসব্যান্ডও ঘুমিয়ে পড়ে। আর আমি কিন্তু ১ ঘন্টা সময় নিয়ে মাছ, তারপর তরকারি বিভিন্ন জিনিস কেটে তারপরের দিনের জন্য রেডি করে রাখি। তো এভাবে কিন্তু রাতের বেলা অনেক কাজ করে রাখলে দিনের বেলা আরাম-আয়েশে কাজ করা যায়। আর এটা হচ্ছে তার পরের দিন থেকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তো সকালের খাবারের পর থেকে কিন্তু থালাবাটিগুলো ধুয়ে নেব। তো আজকে সকালে কিন্তু ভাত তরকারি খেয়েছি, রাতে রান্না করা ছিল। সেজন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ওই যে বললাম মাঝে মধ্যে আমি কিন্তু রাতে রান্না করি। যেহেতু আমার ছেলে সকাল, সকাল মানে কোচিংয়ে যায়। ওর কিন্তু ৬:৩০ টায় কোচিং শুরু হয়। তার জন্য আর সকালের ভিডিও ক্লিপটুকু আপনাদের সাথে অনেকদিনই শেয়ার করতে পারি না। তো যাই হোক সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন এই স্নেক প্লান্টের টবটা এখন পরিষ্কার করে নেব। আর পাতাগুলোও একটু মুছে নেব একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে ভাবছি কিচেন কাউন্টার টপ একটু গাছ দিয়ে নতুনভাবে অর্গানাইজিং করব। তো এখানে হচ্ছে যে মানে মানি প্লান্ট ছিল তো সেটা আমি অন্য পাশে রাখবো। আর যেহেতু বাস্কেটের সাথে কিন্তু এই ২টা টবের কালার একেবারে হুবহু একই রকম, তার জন্য লম্বা স্নেক প্লান্টের টবটা আমি বাস্কেটের পাশে রেখেছি। তো বাস্কেটের উপরে হচ্ছে আমার প্রয়োজনীয় হলুদ মরিচের জার আর ভিতরেও হচ্ছে মশলার প্যাকেট রেখেছি বক্সের ভিতরে। তো এখান থেকে নিতে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। আর হচ্ছে ১ম যেই বক্সের পাশে রিয়েল প্লান্ট ছিল এটা হচ্ছে পানিতে ভেজানো। তো এটা আমি এই কর্নারটায় রেখেছি। আর এখন হচ্ছে একটা বক্সের উপরে ছোট্ট একটা ট্রে রেখে তার উপরে আমি লবণের জারটা রেখেছি। আর এই যে এই মানি প্লান্টের জারটা আমার ডাইনিং টেবিলে ছিল। তো সেটা হচ্ছে আমি ভিম লিকুইডের পাশে একটু খালি জায়গা আছে। তো সেখানে দিলাম। তো এখানে এই মানে মানি প্লান্টটা দেওয়ার কারণে আমার কাছে অনেকই অসাধারণ লাগছে স্পুন হোল্ডারের পাশে। তো
তো এখানে একটা রানার বিছিয়ে দিলাম রেড কালারের। আর হচ্ছে স্নেক প্লান্টের টবের পাশে রান্না করার কাজে যে চামচ খুন্তির স্পুন হোল্ডারটা আছে সেটা রেখেছি। আর আমার কিচেনের কাউন্টার টবের টাইলস যেহেতু কালো তার জন্য দেখতে কিন্তু ভালো লাগে না। তো এরকম রানার কিন্তু আমার বাসায় ৬ টি আছে। এটা হচ্ছে টেবিল ক্লথের সাথে ৬ টা রানার। তো আমি কিচেনের বিভিন্ন অর্গানাইজিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করি। আর গ্যাসের চুলার পাশে একটা মানি প্লান্ট রেখেছি। আর চুলাটা যেহেতু নরমাল তার জন্য হচ্ছে রাইস কুকারের পাতিলটা রেখেছি একটু দেখতে ভালো লাগার জন্য। তো রান্না করার সময় কিন্তু আমি চুলার পাশে যেই মানি প্লান্ট আছে সেটা একটু সরিয়ে রাখবো। আর বাদবাকি সবগুলোই ঠিক থাকবে। তো সাজানোর পরে আমার কিচেন কাউন্টার টবের পুরো অংশ কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিচেন কাউন্টার টপ গাছ দিয়ে সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো অর্গানাইজিং ভিডিও কিন্তু অনেক আপুরাই দেখতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য কিন্তু আমি একটু সময় পেলেই কিন্তু অর্গানাইজিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তারপর চলে আসলাম আমার বেডরুমে। এটা হচ্ছে আমার বড় বেডরুম। আমার বাসায় হচ্ছে ২ টা বেডরুম। একটা হচ্ছে আমার বেডরুম আরেকটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো আমার ছেলের বেডরুম কিন্তু আমার গত ব্লগের আগের ব্লগে শেয়ার করেছি। তো খুব সুন্দর রেসপন্স এসেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকটাই ভিউ পড়েছে। তারপর লাইক, কমেন্ট অনেকে হয়েছে। তো লাইক, কমেন্ট, ভিউ কিন্তু বেশি পড়লে ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তো কুশন বালিশের কাভারগুলো ভরে নিয়েছি। তো আজকে একটু রেড কালার দিয়ে কিন্তু আমার বেডরুমটা আমি একটু সিম্পলভাবে অর্গানাইজিং করব। তো হচ্ছে হালকা কালারের একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম। তো মাঝখানে কিছু ফুল রেড কালার, তারপর হচ্ছে আরও বিভিন্ন কালার আছে। তো ভাবলাম একটু রেড কালার দিয়ে আজকের রুমটা একটু অর্গানাইজিং করব। তো পর্দার কালারটাও যেহেতু খয়েরি কালার, তার জন্য রেড কালারে রেখে আজকের রুমটা অর্গানাইজিং করব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের ব্লগগুলো দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের ব্লগ সবসময় আরও দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশনটা একটু ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিও থেকে অর্গানাইজিং ভিডিও আইডিয়া নিয়ে আপনার রুমও আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। তো যেহেতু হালকা শীত পড়েছে এখনও কিন্তু ভারী শীত পড়ে নাই, তার জন্য কিন্তু পাতলা একটা কম্বল রেড কালার আর হোয়াইট কালারের ভিতরে আমি বিছিয়ে দিলাম। আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলের উপরের অংশ আমি আগের কাপড়টা চেঞ্জ করে ২ টা রানার বিছিয়ে দিয়েছি। তো ট্রেতে আমি সবসময় হচ্ছে শীতের জিনিসগুলো রাখি, যেহেতু শীতের মৌসুম। তেল, চুনো, তারপর হচ্ছে এগুলোই রাখি, লোশন। তো আস্তে আস্তে আমি সব কিছু একে একে সাজিয়ে নেব। তো এই তো আর হচ্ছে সাদা জারে একটা টিউলিপ ফুল রেখেছি। টিউলিপ ফুল কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মধ্যে আমার অনেক বেশি পছন্দ। আর একটা মগে খুব সুন্দর একটা স্নেক প্লান্টের টব রেখেছি। আর এখন হচ্ছে রিউ প্লান্ট রেখেছি ব্যালকনি থেকে এনে। আমার এই রিউ প্লান্টটা দেখতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। খুব সুন্দর গ্রো হয়েছে। ওই যে বললাম রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে কিন্তু অনেক আপুরাই অনেক বেশি পছন্দ করে। আর খাটের নিচে বড় একটা লাল পাপোশ বিছিয়ে দিয়েছি। তো আজকে বেডরুমের কিন্তু সব কিছুই রেড কালারের ভিতরে রেখেছি। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো এগুলো কিন্তু গতকাল ধুইয়ে দিয়েছি। ওয়ারড্রোবের উপরের অংশে ছিল। তো ভাবলাম যেহেতু একটু অর্গানাইজিং করব, সব কিছুই রেডি করে সাজিয়ে গুছিয়ে নেই। তো যেকোনো কাজ সময়ের ভিতরে করলে দেখবেন আপনার বাসাটা একেবারে পরিপাটি থাকবে। আর আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমার হাসব্যান্ড কিন্তু আমাকে কাপড় ধোয়ার কাজে অনেকটাই সাহায্য করে। তো তার জন্য কিন্তু ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো উনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে। যখন উনি উনার ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রি সময়ে দোকানে বসে। তো উনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার জানাচ্ছি যে আসলে অনেক হাসব্যান্ড কিন্তু বউকে সাহায্য করে না। তো আমার হাসব্যান্ড কিন্তু অনেক ভালো। আল্লাহ উনার দীর্ঘায়ু কামনা করি। উনাকে অনেক বেশি হায়াত দান করুক। আমিন। সবাই আমার হাসব্যান্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন। উনি অনেক সাপোর্টিভ একজন মানুষ। আমাকে অনেক বেশি হেল্প করে, বুঝে। আর ওয়ারড্রোবের উপরে হচ্ছে ফ্লাওয়ার ভাজে ২ টা ফুল রেখেছি। একটা হচ্ছে হলুদ কালারের ভিতরে আরেকটা লাল কালার। আর উপরে বাস্কেটে হচ্ছে আমি খাতাগুলো বাজিয়ে রাখি। আর একপাশের শপিং ব্যাগে হচ্ছে আমি সবসময় মশারিগুলো
বক্স করে গুছিয়ে রাখি। তো এখন হচ্ছে আমার বড় বেডরুম সাজানোর পরে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গায় কিন্তু এই রিও প্লান্টের টবটা রাখার কারণে আমার কাছে অন্যান্য ভিডিওর তুলনায় এই অংশটুকু অনেক বেশি অসাধারণ লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন তো। তো পাপোশটা কিন্তু একটু বড় হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে। ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গার সাথে মিল করে কিন্তু। তো এই তো সবসময় কিন্তু অর্গানাইজিং করে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন তো? আর ওয়ারড্রোবের উপরে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ২ টা অনেক বেশি অসাধারণ লাগছে। কারণ সাদা জিনিসের সাথে লাল জিনিস এমনিতে অনেক বেশি দারুণ লাগে। যেহেতু পর্দার কালারগুলোও কিন্তু সাদা এবং খয়েরির ভিতরে। তো সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে আমার যে রাফিউসের মানে র‍্যাক জামাকাপড় রাখার সেটাও কিন্তু রেড কালার। তো আমার বেডরুম কিন্তু আজকে একেবারে লালে লাল। তো রাতে ঘুমাইতে গেলে অনেক বেশি আজকে ভালো লাগবে। তো যেদিন বিছানার চাদর চেঞ্জ করে দেই সেদিন কিন্তু রাতে ঘুমাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? তো যাই হোক সবকিছু শেয়ার করে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এই ফাঁকে কিন্তু আমি গোসল করে নিয়েছি। আর রাতে যে শোল মাছ নিয়ে এসেছে সেখানের একটা কিন্তু আমি এখন রান্না করে নেব। মাটির নিচের আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো, বরবটি, আলু দিয়ে সবজি করে নেব। তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে শোল মাছটা আমি মসলা দিয়ে কষিয়ে একটুখানি পানি দিয়ে আরও কষিয়ে নেব। তো ওই যে বললাম পুকুরের মাছ কিন্তু কখনোই আমি ভেজে রান্না করি না। আর বিশেষ করে কই মাছ, টাকি মাছ, শোল মাছ আমি সবসময় মানে কষিয়ে রান্না করি। আর এমনিতে খামারের যদি হয় তাহলে কিন্তু একটু ভেজে তারপর হচ্ছে কষিয়ে রান্না করি। আমার কাছে কষিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে মাটির নিচের আলু আমি একটু হালকা সেদ্ধ করে ধুয়ে তারপর হচ্ছে মাছের সাথে দিয়ে অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। কারণ ফাঁকে, ফাঁকে আমি ডালে বাগার দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি করব সেটাও কেটে নিয়েছি। পুরো ভিডিও ক্যামেরায় দেখাতে গেলে অনেক বেশি ভিডিও বড় হয়ে যায়। আর মাটির নিচের আলু দিয়ে শোল মাছ রান্না কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক একটা জনপ্রিয় খাবার। তো ধনেপাতা দিয়ে দিলাম। তো চাইলে আপনারা কিন্তু ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন। তো আমি কিন্তু মানে মনের ভুলে দিতে পারি নাই। তো দেখেন রান্নাটা হয়ে গেছে একেবারে লোভনীয় মনে হচ্ছে। তো মাটির নিচের আলু আমার কিন্তু খুবই পছন্দ। আর এখন হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় আবার সবজিটাও রান্না করে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে বরবটি, আলু আর টমেটো অনেক বেশি মজা লাগে। তো আমি একটু তরকারির স্টাইলে সবজিটা করে নেব। একটু হালকা ঝোল, ঝোল থাকবে। তো শুকিয়ে নিলে কিন্তু আমার কাছে চিংড়ি মাছের সবজি খেতে ভালো লাগে না। তো যেহেতু শীতের মৌসুম তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু শীতকালীন সবজি দিয়ে সবজি করতে অনেক বেশি মজা লাগে। তো বিশেষ করে ধনেপাতা দিলে। তো এই তো তরকারির দামটা অনেকটাই কমে গেছে। তো এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিব। তো পাকা টমেটো তার জন্য একটু বাকি তরকারিগুলো সেদ্ধ হওয়ার পরে দিয়েছি। তো রান্নার ভিডিওগুলো আমি কিন্তু সবসময় ডিটেলসে শেয়ার করি। তো আজকে একেবারে অল্প, অল্প ভিডিও ক্লিপ নিয়ে রান্নার ভিডিওগুলি শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে একটু গরম ফুটন্ত পানি দেব। তো এতে করে তরকারিটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই তো তারপর হচ্ছে অফ ক্যামেরায় তরকারিটা আমি রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা হচ্ছে একেবারে দেশি ধনেপাতা। তরকারির সাথে দেওয়ার সাথে, সাথে কিন্তু খুব সুন্দর সেন্ট বের হয়। তো আমার ২ টা তরকারি রান্না হয়ে গেছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা সবাই খাবারটা খেয়ে নিয়েছি। যেহেতু আমার হাসব্যান্ড দুপুরে খাবার খায়, তার জন্য আর আপনাদের সাথে খাবারটুকু শেয়ার করতে পারলাম না। তো সন্ধ্যার পরেই কিন্তু বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব। তো সবজি নুডলস করব যেহেতু বাসায় অনেকটা পরিমাণে সবজি নিয়ে এসেছে। তো আমি এখানে কিউব, কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, বরবটি, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো। তো সবসময় আমি সবজি নুডলস করলে কিন্তু পেঁয়াজগুলো একটু কিউব করে কাটি। এতে করে আমার কাছে একটা সবজির স্টাইল মনে হয়। খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো তেলের উপরে সবজিগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি নরম টমেটোগুলো দিয়ে দিলাম আর একটা মসলা দিয়ে দিলাম। এতে করে সবজির ভিতরে লবণ আর মসলাটা ঢুকে যাবে আর সবজিগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। তারপর হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। ডিমের সাথে আমি একটা মসলার প্যাকেট দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সস দিয়ে দেব। তো এটা হচ্ছে লাল টমেটো মানে সস, মানে লাল মরিচের সস। তো এখানে কিন্তু মিষ্টিও আছে এই সসের সাথে। তো একটু কিন্তু মজা লাগে ঝাল, মিষ্টি সবকিছু মিলিয়ে।
তো বয়েল করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। তো নুডলস সেদ্ধ করার সময় একটু সাদা সয়াবিন তেল দিবেন, এতে করে ঝরঝরে থাকবে। তো শসা দিয়ে কিন্তু সবজি নুডলস খেতে আমার কাছে অনেক বেশি দুর্দান্ত লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপুরা? আর বিশেষ করে লাল মরিচের এই সসটা দিয়ে সবজি নুডলস করলে আরও বেশি ভালো লাগে। তা আমার ২ বাচ্চা, আমি আর হচ্ছে আমার হাসব্যান্ড এখন নুডলসটা খেয়ে নেব। তো আমার মেয়ে আর আমার জন্য রেডি করে নিচ্ছি। আর ২ বাপ ছেলেকে আমি আগে দিয়ে দিয়েছি। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, সবাই যাতে সবার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।